বনগাঁ পৌর ফুটবল লিগের প্রথম সেমিফাইনালে জয়ী স্বামীজি স্পোর্টিং ক্লাব। টাই ব্রেকারে নিষ্পত্তি হলো খেলা। টান টান উত্তেজনা, বৃষ্টি ভেজা মাঠে হাজার হাজার দর্শকের উন্মাদনা। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ময়দানে বনগাঁ পৌর ফুটবল লিগ 2025-এর দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলাকে ঘিরে দর্শকের উন্মাদনা ছিল একেবারে চোখে পড়ার মতো। গত মে মাসের 26 তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। নৈশালকে আয়োজিত দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলার মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, বনগাঁর খেলাধুলোর মান এগিয়ে নিয়ে যেতে পৌরসভা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সাথে যৌথ উদ্যোগে পৌরসভা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। সাধারণ মানুষের অংশগ্রহণ এই টুর্নামেন্টকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এদিনের প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেয় স্বামীজি স্পোর্টিং ক্লাব। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে JH ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জয়পুর। এদিন খেলার মাঠে হাজির ছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় অ্যালভিটো ডি কুনহা। মাঠে এসে খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি তিনি বলেন, অসাধারণ পরিবেশ, এখানে আসতে পেরে আমার ভালো লাগছে। অনেক দিন থেকে এসে কিন্তু এখানে এসে ভালোই লেগেছে, কারণ এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত ভালো দর্শক, আর এত রাত হয়েছে তারপরে এত লোক বসে আছে খেলা দেখার জন্য। সেমিফাইনাল ম্যাচ হচ্ছে, এরপরে ফাইনাল। মে দ্য বেস্ট টিম উইন, অ্যান্ড অর্গানাইজিং কমিটিতে থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যান্ড গিভিং মি অ্যান অপরচুনিটি টু সে। কল্যাণদার জন্য আজকে আমি এখানে এসেছি, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর যদি ভগবান চায়, কল্যাণদা চায়, চেয়ারম্যান চায়, সবাই যদি চায়, আর আমরা একটা এক্সিবিশন ম্যাচ করবো যেখানে ব্যারিটো বাইচুং সবাই আমরা এখানে করব। প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় ইউনাইটেড। যদিও দ্রুত সেই গোল শোধ করে খেলার সমতা ফেরায় স্বামীজি স্পোর্টিং ক্লাব। এভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয় অমীমাংসিত অবস্থায়। শুরু হয় টাইব্রেকারে 3-4 গোলে জয়লাভ করে স্বামীজি। চূড়ান্ত পর্বের খেলার যোগ্যতা অর্জন করেন তারা। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় ভাসমান স্পোর্টিং ক্লাব ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ঠাকুরপল্লীর মাঝে। প্রতিটি খেলাতেই খেলোয়াড়রা তাদের সেরাটা উজাড় করে দিয়েছেন মাঠে। আর যা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সভাপতি সঞ্জিত মিত্র বলেন, এ এক অনন্য উদ্যোগ। খেলাধুলোর ইতিহাসে বনগাঁ পৌরসভা ও প্রতাপগড় খেলাধুলোকে বাঁচিয়ে রাখতে যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ সেই প্রচেষ্টায় খুশি। এই যে উদ্যোগ, এক অনন্য উদ্যোগ, এবং বিশেষ করে খেলাধুলার ইতিহাসে বনগাঁ পৌরসভার যে উদ্যোগ, তার সঙ্গে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগ, এই যৌথভাবে আজকে সাধারণ মানুষকে মাঠে নামিয়ে এনেছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে প্লেয়াররা আজকে আমাদের এই মাঠে এসেছে। 26শে মে যে খেলা শুরু হয়েছিল, সেই বনগাঁ পৌর ফুটবল লিগ 2025 তার অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি। আজকে সেই 15ই জুন, সেই 15ই জুনে দিবারাত্রি সেই টুর্নামেন্ট চলছে। ক্রীড়ামোদী মানুষদের, এই বনগাঁর সেই আপামর জনগণ যারা আজকে মাঠে নেমে এসেছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। বনগাঁ পৌরসভা ও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জয়ী দলের হাতে জয় ভারত ট্রফি ও বিজিত দলের হাতে জয় জওয়ান ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রয়েছে বলে জানা গেছে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এবং বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে 8 দলীয় লিগ টুর্নামেন্ট, লিগ কাপ নকআউট টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছিল, আজকে সেমিফাইনাল এবং ফাইনালের খেলা হচ্ছে। বনগাঁর যে ফুটবল প্রেমী মানুষ হাজার হাজার দেখছেন, দর্শক আছে, এদের মনোরঞ্জন করার জন্যে আমরা বিশেষভাবে পৌরসভার কাউন্সিলররা এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে যাতে এই খেলাটা না হারিয়ে যায়, তার জন্য আমাদের এই উদ্যোগ, যাতে বেশি বেশি করে খেলাধুলো করে তারা কম্পিটিশানে আসতে পারে এবং মাঠে কলকাতার দিকপাল ফুটবলারদের নিয়ে এসে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। আজকে অ্যালভিটো ডি কুনহা মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়াররা খেলছে, সঙ্গে আমাদের লোকাল প্লেয়ারও খেলছে। এই মেলবন্ধনের খেলায় প্রায় মাঠে 10,000 দর্শক। বনগাঁর যেই খেলা, সেই খেলাটা যাতে হারিয়ে না যায়, তার এই প্রচেষ্টায় আমরা মুগ্ধ। ক্লাবের পক্ষে সম্পাদক অতনু দাস বলেন, অগণিত মানুষের সাড়া পাচ্ছি। প্রায় 1 মাস ধরে চলছে টুর্নামেন্ট।
নৈশালকে এই টুর্নামেন্টকে ঘিরে মানুষের যথেষ্ট উন্মাদনা। বনগাঁর মানুষ খেলাধুলো ভালোবাসেন, মাঠে সেই আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন। এদিন খেলা দেখতে বৃষ্টি ভেজা মাঠে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। অগণিত মানুষের সাড়া নিয়েই আমরা এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। 1 মাস ধরে এই টুর্নামেন্ট চলছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এবং বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে। আমরা এই অগণিত মানুষের এই উন্মাদনা নিয়েই আমাদের আজকের এই নৈশালক ফুটবল 2টি সেমিফাইনাল এবং চূড়ান্ত পর্যায়ের খেলা। বনগাঁর মানুষ খেলাধুলো ভালোবাসে, আমরা সেই খেলাধুলোকে বাঁচিয়ে রেখে বনগাঁর মানুষকে সেই বিনোদন খেলার মাঠে দেওয়ার সেই প্রয়াসটা আগামীতেও বিগত দিনেও নিয়েছি, আগামীতেও আমরা এটা নিয়ে চলব। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।